কোরবানির পশুর মতো আকিকার পশুরও কি দাঁত ওঠা শর্ত? ওটের মাধ্যমে আকিকা দেওয়া যাবে কি না? সপ্তম দিনে সন্তানের মাথার চুল কামানো সুন্নাত, কিন্তু প্রচন্ড শীতের কারণে ডাক্তার যদি চুল কামাতে নিষেধ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? পিরিয়ড চলাকালে কেউ মারা গেলে সেটা কি খারাপ মৃত্যুর লক্ষণ? জানাবেন দয়া করে। কোরবানির পশুর মতো আকিকার পশুরও কি দাঁত ওঠা শর্ত? মূলত কোরবানি বা আকিকা কোনটিতেই দাঁত ওঠাটা শর্ত নয়, শর্ত হলো বয়স। অর্থাৎ যদি ছাগল হয় তাহলে সেক্ষেত্রে 1 বছর, গরু হলে 2 বছর, ওট হলে 5 বছর বয়স হওয়া, এটা হলো কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত। হালাল হওয়ার জন্য কোনো বয়সের শর্ত নেই। যদি 1 বছরেরও গরু হয় সেটা জবাই করে খাওয়া হালাল, 6 মাসেরও যদি ছাগল হয় সেটা জবাই করে খাওয়া হালাল, মুরগি যদি আপনার 15 দিনেরও হয় সেটাও জবাই করে খাওয়া হালাল। অতএব হালাল হওয়ার জন্য কোনো শর্ত নেই, তবে কোরবানির উপযুক্ত হওয়ার জন্য শর্ত আছে, যেটা বললাম যে ছাগল হলে 1 বছর, গরু হলে 2 বছর। ঠিক একই শর্ত প্রযোজ্য হবে আকিকার ক্ষেত্রেও, কারণ কোরবানি এবং আকিকা একই ক্যাটাগরির ইবাদত। সেজন্য যে প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ সেটা দিয়ে আকিকা করা জায়েজ, আর যেটা দিয়ে কোরবানি করা সহি নয়, আকিকাও সেটা দিয়ে করা সহি হবে না। তবে একটা বিষয় হলো যে আমাদের সমাজে দাঁত দেখে বয়স নিরূপণ করা যায়, সেটা যদি সঠিকভাবে নিরূপণ করার মতো কেউ জানেন, বোঝেন, সেটা দেখেন এবং সেটা দিয়ে নিরূপণ করেন তাহলে সেটাও করতে পারেন। অর্থাৎ 1 দাঁতে 1 বছর, 2 দাঁতে 2 বছর এরকম নিরূপণ করা হয়ে থাকে অনেক সময়। তো সেটা যদি হয় হতে পারে। আর এমন হতে পারে যে বয়স হয়ে গেছে কিন্তু দাঁত হয়নি, সেটাও যদি নিশ্চিত হয় তাহলে বয়সটাই হলো মূল, দাঁতটা মূল নয়। ওটের মাধ্যমে আকিকা দেওয়া যাবে কি না? ওট দ্বারাও আকিকা দেওয়া যাবে, তবে ছাগল দিয়ে করা উত্তম। হাদিসে ছাগলের কথা আলাদা করে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে সেজন্য। তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত আছে যে তিনি তার সন্তানদের পক্ষ থেকে ওট দিয়েও আকিকা দিয়েছেন। তবে হাদিসে যেহেতু ছাগলকে আলাদা করে স্পষ্ট করে বলা আছে, অতএব ছাগল দিয়ে দিতে পারলে উত্তম এবং ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা যায়, সেদিক থেকে উত্তম। সপ্তম দিনে সন্তানের মাথার চুল কামানো সুন্নাত, কিন্তু প্রচন্ড শীতের কারণে ডাক্তার যদি চুল কামাতে নিষেধ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? প্রথম কথা হলো যে চুল কাটানো, এটা যেহেতু চুল চাঁচা বা ফেলে দেওয়া বাচ্চাদের এর সপ্তম দিনে, এটা যেহেতু ফরজ ওয়াজিব নয়, অতএব যদি কোনো কারণে অসুবিধা হয়, সন্তানের বা অসুস্থতার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে না কামালেও কোনো অসুবিধা নেই, পরবর্তীতে কামালেও হবে। আর এমনিতেই দেখা যায় যে উন্নত দেশগুলোতে বাচ্চাদের চুল কাটতে দেওয়া হয় না, এটা বিশেষ কোনো অসুস্থতার কারণে না, বরং এমনিতেই মনে করা হয় যে বাচ্চাদের ক্ষতি হবে। আদতে সেরকম ধারণামূলক নিষেধাজ্ঞা যদি হয় তাহলে সেক্ষেত্রে ফেলে দেওয়াটাই উত্তম। আর এমনি যদি হয় বাচ্চার মাথায় অ্যালার্জি এমন কিছু আছে যে প্রচন্ড ঠান্ডা লাগতে পারে বা অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে চুল না চাচাই উচিত। অর্থাৎ ডাক্তারের সাজেশন অনুযায়ী বাচ্চার ক্ষতি হয় এমন কোনো কাজ করা উচিত না, সাজেশন অনুযায়ী চলা উচিত ডাক্তারের। পিরিয়ড চলাকালে কেউ মারা গেলে সেটা কি খারাপ মৃত্যুর লক্ষণ? জানাবেন দয়া করে। পিরিয়ড চলাকালে কেউ মারা গেলে সেটা খারাপ মৃত্যুর কোনো লক্ষণ নয়, বরং মানুষের ভালো মৃত্যু খারাপ মৃত্যু এটা নির্ভর করে মানুষের আমলের উপরে। কারোর যদি ব্যক্তিগত আমল খারাপ হয় তাহলে সেক্ষেত্রে সেটা খারাপ মৃত্যু হিসেবে বিবেচিত হবে। আর যদি কেউ ভালো আমল নিয়ে মৃত্যুবরণ করেন, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে সেটা ভালো মৃত্যু হিসেবে গণ্য হবে। কারো গোসল ফরজ হওয়াটা তো কোনো অন্যায় না। যদি কোনো হারাম কাজে লিপ্ত হওয়া ছাড়া কারো গোসল ফরজ হয় তাহলে সেক্ষেত্রে সেই গোসল ফরজ হওয়াটা তো কোনো অন্যায় নয়। অতএব ওই অবস্থায় মৃত্যু কখনো খারাপ মৃত্যু বলে বিবেচিত হবে না। সৈয়দুশ শুহাদা যাকে বলা হয়, সকল শহীদদের সরদার বলে যিনি খ্যাত, সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাবরানী বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেখানে আমরা জানতে পারি যে তিনি যখন জিহাদের ময়দানে যুদ্ধরত ছিলেন এবং তিনি শাহাদাতের মৃত্যু লাভ করেছেন, তখনও কিন্তু তার গোসল ফরজ অবস্থায় ছিল এবং তাকে গোসল দিয়ে তারপর তার কাফন দাফনের ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা হয়। একজন সাহাবী তিনি গোসল ফরজ অবস্থায় মারা যাওয়ার পর, শাহাদাত বরণ করার পর তিনি যদি সাইয়্যিদুশ শুহাদা হতে পারেন, তাহলে বোঝা গেল পিরিয়ড চলাকালীন অথবা গোসল ফরজ অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কোনো খারাপ মৃত্যু হিসেবে বিবেচিত হবে না। মূলত যে অবস্থায় মৃত্যু হচ্ছে সে অবস্থায় তার ঈমানের অবস্থা কেমন, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কেমন, নেক আমল অবস্থা কেমন, সেটাও দেখার বিষয়। অতএব গোসল ফরজ অবস্থা কিংবা পিরিয়ড অবস্থায় মারা গেলে সেটা কোনো খারাপ মৃত্যু বলে বিবেচিত হবে না।